সাবধান হয়ে যান, জনগণনার নামে আপনার সাথে কিন্তু প্রতারণা হয়ে যেতে পারে। জনগণনা শুরু হয়ে গেছে, আর এই জনগণনাতে যদি আপনারা 5টি ভুল করেন তাহলে আপনারা আগামী 10 বছরেও এটা সংশোধন করতে পারবেন না। কি সেই 5টি ভুল, এটাই আজকে আপনাদেরকে ভিডিওতে জানাবো। আপনারা ভালোভাবে শুনুন। এই 5টি ভুল আপনারা কখনোই করবেন না। তার আগে আমি বলে দিই যে এই জনগণনা আগস্টের 1 তারিখ থেকে 15 তারিখ অবধি অনলাইনে হবে। আগস্টের 16 তারিখ থেকে আপনাদের বাড়িতে বাড়িতে এই জনগণনা হবে। অফলাইনে যাদের জনগণনা হবে বাড়িতে বাড়িতে যাবে অফিসাররা এবং আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। এর আগের ভিডিওতে আমি এটা জানিয়েছিলাম। কিন্তু কি ভুল করলে আপনারা আগামী 10 বছরেও সংশোধন করতে পারবেন না, সেই ভুলটা আপনারা করবেন না। প্রথম ভুল যেটা, সেটা হচ্ছে আপনার বাড়ির নাম্বার। আপনার বাড়ির নাম্বার সঠিক দিবেন, একেবারে সঠিক, ভুল করবেন না। আর এই বাড়ির নাম্বারটা আপনারা কোথায় পাবেন? আপনারা এই বাড়ির নাম্বারটা আপনার ভোটার লিস্টে পাবেন। ভোটার লিস্টে আপনার যে নাম আছে, ফটো আছে, তার খোপ আছে, দেখবেন খোপের মধ্যেই লেখা আছে বাড়ির নাম্বার। সেই বাড়ির নাম্বারটা বসাতে হবে। যদি ভোটার লিস্ট না থাকে তাহলে দেখবেন আপনারা যে ভোট দিয়েছিলেন আর একটা স্লিপ পাওয়া গেছিল, সেই স্লিপে আপনাদের বাড়ির নাম্বার আছে। ভোটার স্লিপও যদি না থাকে তাহলে আপনারা আপনাদের পাড়াতে আপনাদের যে পঞ্চায়েত আছে অথবা কাউন্সিলর আছে তাদের কাছে যান, তাদের কাছে ভোটার লিস্ট পাবেন। তাদের কাছ থেকে আপনারা সেই ভোটার লিস্ট থেকে বাড়ির নাম্বারটা সংগ্রহ করুন। আর সেই নাম্বারটা আপনারা যখন জনগণনা করবেন ওই বাড়ির নাম্বারটা সঠিক দিবেন। 2 নম্বর যেটা ভুল, সেই ভুলটা হচ্ছে আপনারা মোবাইল নাম্বারটা ঠিকঠাক দিবেন। মোবাইল নাম্বারটা এমন না যে হয়তো 4-5 মাস বা 1 বছর ব্যবহার করলেন, তারপরে হয়তো ওটা বাদ দিয়ে দিলেন, অন্য নাম্বার আবার আরেকটা নিলেন। এইরকম নাম্বার আপনারা দিবেন না। যে নাম্বারটা আপনারা একেবারে 10-20 বছর ধরে ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারটাই আপনারা জনগণনার ফর্ম ফিল আপ করার সময় দিবেন। আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে ইমেল নাম্বার। ইমেল নাম্বারটা আপনারা সঠিক দিবেন। ইমেল নাম্বারটা আপনার বাড়িতে যারা বুঝে, কোনো মেসেজ আসলে, কোনো ওটিপি আসলে সে সম্বন্ধে বুঝে, তার ইমেল নাম্বারটাই দিবেন। আপনার বাড়ির যে কজন সদস্য আছে সেই সদস্যের মধ্যে যারা বুঝে তার ইমেল নাম্বারটা দিলেই হবে। যদি ইমেল নাম্বারে আপনাদের ওটিপি বা কোনো তথ্য আসে সরকারিভাবে, সেটা জানতে পারে এবং সেটা জেনে আপনাদেরকে জানাতে পারে, এমনই কোনো সদস্য যারা বুঝে সেই সদস্যের ইমেল নাম্বারটা দিবেন। 4 নাম্বার, আপনার বাড়ির যে সদস্য আছে, হয়তো দেখা যাচ্ছে আপনার বাড়িতে সদস্য আছে 10 জন বা 14-15 জন এরকম আছে, কিন্তু আলাদা আলাদা খাই। সেক্ষেত্রে আপনাকে করতে হবে আলাদাভাবে জনগণনার ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা যে হাঁড়িতে খান যে কয়জন, সেই কয়েকজনেরই আপনারা সদস্য তৈরি করবেন। যদি আপনারা যে হাঁড়িতে খান 4 জন মিলে খান এক হাঁড়িতে, বা 5 জন মিলে খান, তাহলে 5 জন সদস্য। ধরেন আপনার কাকাদের সদস্য আছে 4-5 জন, সে 4-5 জন ওদের আলাদা হবে। আপনাদের আছে হয়তো 5-6 জন, আপনাদের আলাদা হবে। আপনার জেঠুর আছে হয়তো 5-6 জন, ওদের আলাদা হবে। এইভাবে আলাদা হবে। এক বাড়িতে থাকেন ঠিক, কিন্তু আলাদাভাবে জনগণনা তৈরি করতে হবে। আর 5 নম্বর যেটা, আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে একটা নাম্বার দিবে, আইডি নাম্বার। সেই আইডি নাম্বারটা আপনারা ভালোভাবে রাখবেন, দরকার পড়লে লিমিনেশন করে রাখবেন। কারণ এই আইডি নাম্বারটা খুবই দরকার। আপনি জনগণনা করেছেন তার যে একটা প্রমাণ, সেই প্রমাণ হিসাবে এই আইডি নাম্বারটা। আর 16 তারিখের পরে যখন অফিসাররা বাড়িতে বাড়িতে অফলাইনে জনগণনা করবে, তখন আপনাদেরকে এই আইডি নাম্বারটা চাইবে। সেই আইডি নাম্বারটা আপনাদেরকে দেখাতে হবে। যিনারা আসবেন, যে অফিসাররা আসবেন, তাদেরকে দেখাতে হবে। তো আইডি নাম্বারটা আপনারা ভালো করে রাখবেন। আপনারা কখনোই এই 5টি ভুল করবেন না, নাহলে আপনারা সংশোধন তো করতেই পারবেন না, আরও বিভিন্ন রকমের সমস্যায় পড়ে যাবেন। এই জন্য আপনাদেরকে আমি এই সতর্কটা দিয়ে দিলাম, যেন আপনারা ঠিকঠাকভাবে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন যেন ভুল না করেন। এই জন্য আমি এই বার্তাটা জানালাম। যারা এরকমই ইনফরমেশন ভিডিও চান তারা অবশ্যই আগামী 16 তারিখ থেকে জনগণনার জন্য এনুমারেটররা আপনাদের বাড়িতে যাবে। সেখানে যদি আপনারা কয়েকটা বিষয় ভুল দিয়ে ফেলেন, তাহলে পরবর্তী 10 বছর তো সেটা চেঞ্জ করতেই পারবেন না, এবং আপনিও আপনার পরিবার বিভিন্ন সরকারি সুবিধা, সরকারি প্রকল্প, সামাজিক উন্নয়নের থেকে বঞ্চিত থাকবেন। একবার যদি তথ্য লক হয়ে যায় তাহলে কিন্তু সেই তথ্য চেঞ্জ করা যায় না।
তো আগে থেকে বিষয়টা জেনে রাখুন, আপনাদের সুবিধাই হবে। প্রথমত আপনাদের পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি যে আছেন তার নাম, বা তিনি পুরুষ না মহিলা সেটা। আরেকটা বিষয়, এখানে পরিবারের প্রধান বলতে আপনারা আপনাদের রেশন কার্ডে যেটা আছে সেই অনুযায়ী দিতেই হবে, তার কোনো ব্যাপার নেই। আপনারা পরিবারকে ছোট ছোট করে ভাগ করে দিতে পারবেন, মানে যে কটা হাঁড়ি, যে জায়গায় রান্না, সেই কটা ফ্যামিলি। সে রেশন কার্ডে আপনাদের একসাথে থাকতেই পারে, পরিবারের হেড আপনার বাবা অথবা আপনার মা থাকতেই পারে, কিন্তু যখন আপনি যখন আপনি সেন্সাস করবেন তখন কিন্তু আপনি আপনার পরিবারকে নিয়ে আলাদা দেখাবেন, আপনার বাবা মাকে আলাদা দেখাবেন, আপনার যদি দাদা বা ভাই থাকে তার ফ্যামিলিকে আলাদা দেখাবেন। একসাথে দেখানোর কোনো দরকার নেই, এই বিষয়টা মাথায় রাখবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে মোবাইল নাম্বারটা সঠিক দেবেন, পরবর্তী কয়েক বছর যেন সেই নাম্বারটা আপনার কাছে থাকে। আর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা দেখবেন, সঠিক দেওয়ার চেষ্টা করবেন সদস্য সংখ্যা, সেখানে যেন ভুল না হয়। আর হচ্ছে আপনি ডিলিট বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তার সাথে জনগণনার কোনো সম্পর্ক নেই। আপনি ভারতীয় হিসাবেই আপনি জনগণনায় অংশগ্রহণ করছেন এবং নিজেকে দেখাবেন, যতই আপনি ডিলিট হন বা ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, অবশ্যই আপনি দেখাতে পারবেন। আর একটা, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কোনো রকম ডকুমেন্ট এনুমারেটরদের হাতে দেবেন না। যদিও তারা বলে যে গ্রাম অঞ্চলে বিশেষ করে অনেকে বোঝে না, যে তুমি বাবা করে নাও, আমি ডকুমেন্টগুলো দিচ্ছি, তুমি দেখে দেখে করে নাও। আপনারা দেবেন না, কোনো ডকুমেন্ট দেবেন না, কোনো ডকুমেন্ট লাগবেও না। শুধুমাত্র পরিবারের হেডের নাম, স্পেলিংটা সঠিক লাগবে এবং তিনি পুরুষ না মহিলা সেটা, তাছাড়া ডকুমেন্টের কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই আপনারা যদি সেলফ এনুমারেশন করে থাকেন, সেই 12 ডিজিটের সেই সংখ্যাটা রেখে দেবেন যত্ন করে, নাম্বারটা। আমরা যখন যাব বাড়িতে বাড়িতে আমাদের কাছে দিলে আমরা দেখে দেখে করে নিতে পারবো। ধন্যবাদ, ভিডিওটা শেয়ার। আগামী 16 তারিখ থেকে জনগণনার জন্য বাড়িতে বাড়িতে লোক আসবে। আপনার দেওয়া তথ্য যেন ভুল না হয়। আপনার দেওয়া তথ্য যদি ভুল হয় তাহলে বিভিন্ন সামাজিক প্রকল্প, সামাজিক উন্নয়ন থেকে আপনি বাদও পড়ে যেতে পারেন। তাই আপনি যখন তথ্যগুলো দেবেন খুব সাবধানে আর ভালোভাবে দেবেন। আপনার পরিবারে কতজন মেম্বার আছে সেটা সঠিকভাবে বসানো, আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নামটার বানানগুলো ঠিকঠাক করে বসানো, এগুলো যেন সঠিক হয়। আর আপনাদের রেশন কার্ড আপনার বাবার নামে আছে বলে যে সবাইকে একই সাথে করতে হবে তেমন কোনো কথা নেই। হাঁড়ি আলাদা হলে আপনি আলাদা আলাদাভাবেও এই কাজটি করতে পারেন। তার জন্য বাবাকেই হেড অফ দ্য ফ্যামিলি করতে হবে এমন কোনো কথা নেই। আর একটা বিষয় হলো, মেল ফিমেলের ব্যাপারগুলো ভালোভাবে লক্ষ্য করবেন, ভালোভাবে দেখে নেবেন। আপনি যে তথ্যটা দেবেন সেটা কিন্তু আগামী 10 বছর আর কোনো পরিবর্তন করা যাবে না। আপনি যেটা বলবেন সেটাই ওখানে লক হবে। তাই খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে উত্তরগুলো দেবেন। এমন কোনো বিশাল কঠিন ব্যাপারও না, আবার ছোট ছোট ভুলও অনেক সময় অনেক কিছু হয়ে যায়। সেই জন্যই বারবার বলে দিচ্ছি, খুব সাবধানে ঠান্ডা মাথায় উত্তরগুলো দেবেন। কোনো ডকুমেন্টস বের করার কোনো দরকার নেই। অনেকেই আছেন হয়তো বলতে পারেন আধার কার্ডটা আমি বের করে দিচ্ছি, আপনারা দেখে দেখে করে নিন। একদম করবেন না। আপনি মুখে যা বলবেন সেটাই লেখা হবে, তার জন্য কোনো ডকুমেন্টস বের করার কোনো প্রয়োজন নেই। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকের হতে পারে ভোট দিতে পারেননি, ডিলিট হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু জনগণনার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি ভারতীয় হয়ে আপনি জনগণনাটা করতেই পারেন, এমন নয় যে তার জন্য আপনি জনগণনা থেকে বাদ পড়বেন, সেটা কিন্তু করবেন না। আর যেগুলো দেখার বিষয় সেটা হচ্ছে আপনার তথ্যগুলো সঠিক হচ্ছে কিনা সেটা একদম ভালোভাবে লক্ষ্য রাখা। আপনার তথ্যের উপরেই আপনি আগামী 10 বছর সরকারি সুযোগ সুবিধা এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করবে। তাই জন্য আপনি একদম ঠান্ডা মাথায় ভালোভাবে ফোন নাম্বার, আর একটা যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, যিনি হেড অফ দ্য ফ্যামিলি দেবেন তার যে ফোন নাম্বারটা দেবেন, ফোন নাম্বারটা যেন সঠিক হয় আর সেটা যেন চালু ফোন নাম্বার হয়, এইভাবে দেবেন।
এই ছোট ছোট কয়েকটা জিনিস মাথায় রাখবেন আর খুব ভালোভাবে উত্তরগুলো দেবেন। আর সেরকম বেশি কিছু কঠিন ব্যাপার তো নয়, দেখবেন সবই ঠিকঠাক করে হবে। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। সাবধান হয়ে যান, জনগণনার নামে আপনার সাথে কিন্তু প্রতারণাও হয়ে যেতে পারে। শুরু হয়ে গেছে জনগণনা, তাই খুব তাড়াতাড়ি সরকারি পক্ষ থেকে কিছু লোকজন আপনার বাড়িতে আসবে জনগণনা করার জন্য। জনগণনা করতে এলে সবার আগে আপনি যেটা করবেন, তাদের আই কার্ডটা আগে চেক করবেন। মনে রাখবেন, জনগণনা করতে এলে সরকারি আধিকারিকরা আপনাদের কাছ থেকে খুব সাধারণ প্রশ্নই জানতে চাইবে, যেমন আপনাদের বাড়িতে কটি রুম আছে, কতজন মেম্বার আছে, শৌচালয় আছে কিনা, আপনার বাড়িটা কাঁচা না পাকা, আপনার বাড়িতে বিদ্যুৎ আছে কিনা, এলপিজি আছে কিনা, এই ধরনের প্রশ্নই তারা করবে। তারা কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপনার কাছ থেকে চাইবে না, যেমন ধরুন আধার কার্ড, ব্যাংকের পাসবই, ওটিপি, এই ধরনের কোনো ডকুমেন্টসই তারা কিন্তু আপনার কাছ থেকে চাইবে না। যদি মনে করেন যে এরা এই রকম ধরনের কিছু চাইছে, তাহলে মনে রাখবেন এই মানুষটা কিন্তু ফেক। তখন আপনার যেটা করণীয়, আশেপাশের মানুষকে ডাকবেন এবং সেই মানুষটিকে পুলিশকে ধরিয়ে দেবেন। এই সামান্য কিছু কথা মনে রাখবেন, না হলে কিন্তু আপনার সাথে প্রতারণাও হয়ে যেতে পারে।